বলো যে তুমি আমায় কিসের জন্য ডেকেছো? হ্যাঁ ওটাই তো, সোজা করে লাও। আচ্ছা শোন বোন, তোর জন্য সম্বন্ধে এসেছি। আমার সম্বন্ধী? কোন সম্বন্ধী এসে রে? বলে আমার সম্বন্ধী এসে? আরে বোন সেটা নয় বলছি তো। তুমি তো বললি সম্বন্ধী নয়, তাহলে? সম্বন্ধ, অর্থাৎ তো কি তোর বিয়ের জন্য আত্মীয় স্বজন দিয়েছি, তোমাকে দেখাশোনা করবে। কি দাদা? মান্য মন্ত্রী মশাই, ছুটে আসুন, আজ বিশেষ প্রয়োজন। প্রণাম মহারাজ। তাই তো বলি। মহারাজ হ্যাঁ আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ। কিন্তু কেন মহারাজ? আজ কেন ডেকেছি আপনাকে জানুন? আজ ডেকেছি আমি যে লখাইয়ের শুভ পরিণয় দিতে চাই। তাই তো এই মুহূর্তে যেমন করে হোক একখানা সতী কন্যার প্রয়োজন। কেমন করে সেই সতী কন্যা আমরা খুঁজে পাবো তাই তো আপনাকে বলতে হবে। মহারাজ এ তো উত্তম কথা। আপনার কনিষ্ঠ পুত্র নখিন্দর দেখতে দেখতে শশীকলায় নাই বেড়ে উঠেছে, বাড়িতে তার বিয়ে দিয়ে সুযোগ একটা কন্যা আনতে চান। এত বড় এত রাজপ্রসাদ, বাড়িতে শুধু আপনার 6টি বিধবা বউ। এই রাজপ্রসাদখানা বিধবা বউ দিয়ে মানায় না। তাই আপনার কনিষ্ঠ পুত্র নখিন্দর এই শুভ পরিণয় দিতে পারলে সদবা বয়ে এই রাজপ্রসাদখানা সুন্দর হয়ে উঠবে। তাই আপনি সতী সাধবী কন্যার সন্ধান করতে চান। সত্যি? মন্ত্রী, আমি মন্ত্রী মশাই আপনাকে একটি উপদেশ দিতে পারি মহারাজ। বলুন। এই কাজ সম্পূর্ণ করতে পারবে আমাদের রাজ্যে যে ঘটক মশাই রয়েছে মাধব ভট্ট। হ্যাঁ, তার কাছে জানতে চাইলে সতীকন্যার সন্ধান হয়তো দিতে পারবে। তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে ওই মাধব ভট্টকে রাজপ্রাসাদে ডাকার ব্যবস্থা করুন। তাই হবে মহারাজ। হ্যাঁ, আপনার আদেশ ধার্য করে আমি আপনার সামনে মহাঘটক সেই মাধব ভট্টকে ডেকে নিয়ে আসছি। বেশ, ডাকুন। ও ঘটক মশাই, ঘটক মশাই এই তাড়াতাড়ি করে আসুন। মহারাজ হ্যাঁ, অতি শিগগিরই ঘটক মশাই আপনার রাজপ্রাসাদে উপস্থিত হচ্ছে। বেশ, তাই তাকে ডাকুন। ও ঘটক মশাই, এই বিলম্ব হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, আর বলো না। আমি হচ্ছি ঘটক মশাই, যার যার বিয়ের দরকার আমাকে বলবেন। তাই আমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই রাজপ্রাসাদে। শুনো বাঙালি বালি হি নাচা তু হালি হালি। কি গো, কৃষ্ণ নামটা চলবে তো? বলেন। रखेलू दुकानिया पन कुआ रसगुल्ला 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 रसगुल्ला। নমস্কার নমস্কার। নমস্কার। বলি ঘটক মশাই, বলুন সদাগর বাবু। আপনাকে কেন ডেকেছি জানেন? হ্যাঁ বলুন তো দেখি। হ্যাঁ কেন ডেকেছি? হ্যাঁ। আরে মশাই, কেন ডেকেছি আপনি বলবেন তাহলে তো বলবো। সে কথা বলুন। আরে শোন, হ্যাঁ বলুন। আমার একমাত্র কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর দেবতার শুভ পরিণয়। তাই তার জন্য একটি সতী কন্যার প্রয়োজন। আরে মশাই, সতী কন্যার কথা বলছেন? হ্যাঁ, আমি হচ্ছি মাধব ভট্ট। আপনার কাছে খবর আছে? আরে মশাই বলেন কি, সব সময় মেয়ে আমার পকেটেই থাকে, পকেটেই থাকে। আচ্ছা বেশ, বলুন দেখি তাহলে সতী কন্যার সন্ধান। সতী কন্যা? হ্যাঁ শোনেন তাহলে সদাগর বাবু। হ্যাঁ দক্ষিণ দেশেতে ঘর, হ্যাঁ, নাম তার ধনপতি সদাগর। ধনপতি সৌদাগর। হ্যাঁ, তার ঘরে মেয়ে আছে অতি সুন্দর। তারপর? রূপে লক্ষ্মী, হ্যাঁ, গুণে সরস্বতী। সরস্বতী। কিন্তু বলছিলাম সদাগর বাবু, হ্যাঁ,
তার নামখানা শুনবেন? কি নাম? নামখানা আরে বড্ড সুন্দর নাম তো। আরে সুন্দর আরে সুন্দর বললে হবে। নামটা বলে ফেলুন। একেবারে সুন্দর নাম। কে? বলবো? বলুন। বলে দেব? আরে বলুন মশাই। আরে বাবা বলতেও তো বলবো, বলে দেবো? অবশ্যই। তার নাম হচ্ছে মামা মামা মনসা। এই ঘটক মশাই, জয় আমার চিরছাত্র, জয় আমার চিরবাইরে, যার সঙ্গে আমার চিরন্তর ঝগড়া লেগে থাকে, সেই কুচক্রিকরণীর নাম উচ্চারণ করলে আমার রক্ত মাংস শেউলে যায়। কখনো সেই নাম উচ্চারণ করবেন না। ওরে বাবা ঘটক হয়ে আবার এই জ্বালা। তাহলে শোনেন, ওইটা করবেন না বাদ দেন। আরে মশাই, হ্যাঁ। আর কোনো ভালো সতী কন্যার খবর আছে? আরে আমার কথা বলছেন? হ্যাঁ। আরে আমি বিয়ে দিয়ে 36খানা বিয়ে নিজেই করলাম। ও 48খানা মেয়ের বিয়ে দিলাম। দিলেন? এই বিয়ে ঘরতালি করে। আরে মশাই, তাহলে আমাকে আসল খবরটা বলুন। পূর্ব দেশেতে ঘর, পূর্ব দেশে ঘর, তার নাম সঞ্জয় সদাগর। সঞ্জয় সদাগর, তার ঘরে রয়েছে মেয়ে অতি সুন্দর, অতি সুন্দর, রূপে লক্ষ্মী, রূপে লক্ষ্মী। গুণে সরস্বতী। তারপর? মেয়ের নাম শুনবেন? কে? বলে দেব? অবশ্যই। রাখবেন না তো? কখনো নয়। রাখেন না সদাগর বাবু। বেশ। মেয়ে একেবারে দেখতে ডিউটিফুল। এই, ঠিক করে বলুন। বিউটিফুল। ও বিউটিফুল। হ্যাঁ। সেই মেয়ে জানেন তার নাম? কি নাম? তার নাম সনেকা। এই ঘটক মশাই, সে আমার সহধর্মিনী, সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার একমাত্র ভরসা, সে আমার মহারানী সনকা। সেই অর্ধাঙ্গিনী নামে পুত্রবধ অসম্ভব, চলবে না। এইটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। তাহলে আর আছে? আর মেয়ের অভাব আছে নাকি? বেশ বলুন। গন্ডার গন্ডা, কুইন্টালের কুইন্টাল। এই মশাই, অত লাগবে না। একটাই। হ্যাঁ এবার হচ্ছে দক্ষিণ দেশে ঘর, হ্যাঁ। নাম তার নারায়ণ সদাগর। তারপর? তার ঘরে মেয়ে আছে অতি সুন্দর। অতি সুন্দর। কিন্তু মেয়ের নাম শুনবেন সদাগর বাবু? কে? মেয়ের নাম হচ্ছে মা চণ্ডী। এই ঘটক মশাই, সে আমার আত্মা শক্তি মা ভবানী, মা চণ্ডিকা। তার নামে পুত্রবধ অসম্ভব, চলবে না। এটা চলবে না? না। তাহলে শুনুন সদাগর বাবু। হ্যাঁ বলুন। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, এক্ষুনি শুভক্ষণ। বেশ, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে আমরা বেরিয়ে বেরবো এই পাত্রী অন্বেষণে। যেখানে বাবা সতী নারী, তাকে পুত্রবধ হিসাবে বরণ করে ফিরে আসবো। আমরা তিনজনে বিয়ে করে এই নিয়ে চলুন, আমরা বেরিয়ে পড়ি ওই পাত্রী অন্বেষণে। জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। তবে যাক, আমার তিনখানা বোন রয়েছে, আর সেই বোনটির বিবাহ না দিতে পারলে আমি বিবাহ করতে পারছি না।
তাই তো আমি অনেক ঘটক মশাইকে বলেছি যে আমাদের বোনের বিবাহ দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত তাদের সম্বন্ধ আসছে না। দেখি ক্ষণকাল বিশ্রাম করি। আসুন ঘটক মশাই, এই তো সম্মুখে দেখা যায় সেই শঙ্কপতি রাজার গৃহ। তাই দেখুন গৃহে কেউ রয়েছে কিনা। ওই বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। আরে মশাই ঠিক করে ডাক দিন, এইভাবে মেরে পিঠে পায় এইভাবে ডাকবো না? না, ভালো করে ডাক দিন। বাড়ি কেউ আছেন গো? বাড়ি কে? আমি আমি সুচন্দর। এই সুচন্দর? আরে ঠিক করে কথা বলুন। আরে চিনতে পারছেন না? আমি ঘটক। ও ঘটক মশাই, হ্যাঁ। আসুন 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 না আবার বাইরে থেকে দেখবে না, শুনবে না। কে? আসুন। ও ঘটক মশাই, হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। বলছিলাম কি, আপনার বাড়িতে মেয়েগুলো আছে? আছি। সবটা বিক্রি করে দিয়েছেন? আরে একটারও বিবাহ দিতে পারিনি। ও এদিকে আসেন, এদিকে আসেন। বলছিলাম কি, বলুন। গ্রাহক তাগড়া আছে, হ্যাঁ, 3-4টাই বিক্রি করে দিব, কিন্তু আমারটা লাগবে। বেশ, আমি কথা দিলাম। না, আগে চুলকা চুলকি করেন, কত দিবেন না দিবেন? চুলকা আচ্ছা চুলকি আপনি আগে। বলুন কত দেবেন। আমি ধরালেন 25,000 মাথা। আচ্ছা আমি মাথা প্রতি তোমাকে 50,000 করে দেবো। এ আমি অরিজিনালে ঘটক, আমাকে ঠকতে পারবেন? আমি তো লোককে ঠকে বেড়াই, আমাকে ঠকতে পারবেন? কেন, আপনি 25,000 বললাম, আপনাকে 50,000 দেবো তো। কেন দাদা, 25,000 থেকে 50,000 বেশি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটাই হবে। তো বাইরে লোক আছে, ডাকবো? অবশ্যই ডাকুন। আসুন সদাগর বাবু, আসুন আসুন। বেশ, নমস্কার নমস্কার। নমস্কার। তাই আপনার গৃহে আমরা পদার্পণ করেছি। শুনেছি আপনার গৃহে নাকি এক এক করে 3 কন্যা রয়েছে। তাই তো আমরা সেই 3 কন্যা দর্শন করতে এসেছি। বেশ, দেখাতে পারি। তার আগে বলতে পারেন কোথায় আপনার বাড়ি বসত, কোথায় আপনার ঘর, ও, কিসেরও কারণে এলে আমারও না ঘর। আমাদের চিনতে পারলেন না? আমি চম্পক চূড়ামণি চাঁদ সৌদাগর, সঙ্গে আমার মন্ত্রী মশাই আর ঘটক মশাই, রয়েছে আমার একমাত্র কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। দেবতার শোভা পরিণয়, তাই এক পাত্রীর অন্বেষণে আমরা বেরিয়েছি। যদি আপনার গৃহে কোনো পাত্রী থাকে, আমরা দর্শন করতে চাই। বেশ, তাহলে নমস্কার, আসন গ্রহণ করুন। আগে মিষ্টি দিয়ে আসেন তো। মন্ত্রী মশাই বসুন। সদাগর বাবু, আর আগে মিষ্টির ব্যবস্থা করেন। আচ্ছা জলযোগের ব্যবস্থা হবে তো? জল যোগ করতে হবে না, আগে মিষ্টি দিয়ে আসেন। আরে বাবা, সেটাই হচ্ছে জলযোগ। আচ্ছা ওটাই। তার আগে আমি বলছি মেয়েটি দেখিয়ে দিই ঘটক মশাই। কি আগে মেয়েটি দেখিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, তারপর সুন্দর করে তোমার জলযোগের ব্যবস্থা করে দিই। আগে মেয়ে দেখাবেন? হ্যাঁ। আরে খিদায় প্রচুর, বড্ড খিদা পেয়েছে। আরে তোমাদেরকে আরে পেট ডাকুন, পুরে ডাকুন। খাওয়াবো। ডাকুন ডাকুন ডাকুন, মেয়ে দেখলি আগে। কোথায় রে বোন সীতা? দাদা গে, এই তো হলো। তুমি ডাকছি? শুনেছো এই আমার বোনের কাণ্ডগান শুনেছো তো? আই বোন কোথায় আছিস, আই তো। বাবার ভাত আর খাবো না মা, বললা দাদাকে। সিন্টুর ভাতে বেগুনি পুরা মা, মজা লাগাছে। বাবার ভাত আর খাবো না
দাদা গিয়ে না এভাবে বললে হবে? দেবে শুনলে ভোর, কেন আমি খারাপ কথা কহলি? সেটা নয়, বলো যে খারাপ কথা বললাম। আর তো ওটাই তো বললি। নাও আবার বললো বললি। তুমি বললা। আমাকে কেন ডাকলি? তুমি আমায় কেন ডাকলি সেটা নয়, বলো যে তুমি আমায় কিসের জন্য ডেকেছো? হ্যাঁ ওটাই তো সোজা করে লাও। আচ্ছা শোন বোন, তোর জন্য সম্বন্ধে এসেছি। আমার সম্বন্ধী? কোন সম্বন্ধী এসে রে? বলে আমার সম্বন্ধী এসে। আরে বোন সেটা নয় বলছি তো। তুমি তো বললি সম্বন্ধী নয়, তাহলে? সম্বন্ধ, অর্থাৎ তোকে তোর বিয়ের জন্য আত্মীয় স্বজন দিয়েছি, তোমাকে দেখাশোনা করবে। কি দাদা? দাদা কে বিয়া কেমন? বিয়া কি করে? তোর বিয়ে দেব অন্য রাজ্যে। হ্যাঁ হ্যাঁ, কি কি? ঠিক। দাদাকে আমি বিয়া খাবো, বিয়া খাবো, বিয়া আরে খাবো। বিয়ে খাই না তো, বলছি বিয়ে খাই না, তবে বিয়ের ভোজ খাওয়া হয়। ও হোজ। ভোজ নয় ভোজ, হ্যাঁ সেটা তোর জন্য আজকে বিয়ে হবে, তাই তোকে দেখতে এসেছি। দেখতে এসে হ্যাঁ দেখতে এসেছি। মাকে 6টা 9টা বাজালো মাকে। 6টা 9টা নয়, দেখুন কটা বাজে এখন। আজ ওটা হইল। আচ্ছা ঠিক আছে, কি 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 কেমন করে যাবো? একটা ঘটিতে জল নিয়ে হ্যাঁ। তাদেরকে সুন্দরভাবে প্রণাম জানাবো। লোটাতে নিলে হবে না? আরে বোন, লোটা আর ঘটি একটাই। একটাই? হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি দেবে। ঘটিটা দিস তো গে। এটা হ্যাঁ রে বোন সেটাই। যাচ্ছি। ঘটক মশাই, আপনি সব কিছু জিজ্ঞেস করবেন কেমন? হ্যাঁ হ্যাঁ এইটা আবার কোন মেয়েটা আসলো রে বাবা? এক্সকিউজ মি, তোমার নাম? ইস, এই লজ্জাবতী। তুমি বিয়া করবি? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। দাঁড়া 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 দাঁড়া। আরে বাবা দাঁড়া। জয় শালা মোহন বাবার থান নাকি রে বাবা? এটা মোহন বাবার থান? কেনে? ওইটা কি? কেন তুমি দেখতে পাচ্ছিস না? তোর চোখ নাই? তুই দেখতে পাচ্ছিস না? তোর কপালে চোখ নাই? দাঁড়া, 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 দাঁড়া। এই জন্যই বলছে তোর ইয়া গিয়া সে সুন্দর, তোর পাছারে 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 গিয়া সে সুন্দর, তোর পাছারে পাছারে পাছারে। এরকম করতে লাগলাম মানে মারপিট করবো নাকি রে বাবা? আমি ঘটক। ও তুমি হাটক? হাটক না ঘটক। তুমি বিয়া করবি? আরে আমি রাজা বাবুর ছেলের জন্য। হাতচা হাতচা হ্যাঁ হাতচা হ্যাঁ হাতচা। আচ্ছা হ্যালো দাদা বললে তোমরা পা ধুয়ে জল খেয়ে লাও। ফের তো ভক্তি করতে কয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ করে চিরসুখী থাকবে। তোমার নাম খানা কি? হ্যাঁ তোমার নাম খানা? আমার নাম? হ্যাঁ আমার নাম সত্যি। দাদাকে দাদা কি এমন? দাদাকে আবার কি? আচ্ছা কিছু বলছিস? দাদা আমার নাম কি? কেন তোর নিজের নাম ভুলে গেলি? সীতা দেবী। হ্যাঁ সীতা দেবী। আমার নাম হ্যাঁ দাদা বললে ছিরা দেবী। তোর নাম সিরা দেবী? হ্যাঁ। আর লেখাপড়া কত দূর? এখান থেকে 8টা দূর। আর তোমার বাবার নাম? ওটাই যেটা ছিল ওটাই।
পাল্টা পাল্টি করিনি। আচ্ছা বলছি কি সুর সঙ্গীত কিছু জানো? জানি তো। বলো দেখি একটু। হ্যাঁ? সুর সঙ্গীত বলো দেখি একটু। ওইটা না আরে গান বাজনা কিছু জানো, গীত জানো? ও গাহুন। আর বিয়েতে গীত বলে জানো? বিহার গীত হ্যাঁ জানি তো। বলো দেখি। ওরে সাগরে মহটরের সাগে ভাগবো থাকির শোন শোন, ভালোই তো গাইলি রে, কি সুন্দর জানছিস। শোন, তোকে দেখতে না খুব সুন্দর লাগছে। হ্যাঁ বিয়া করো বিয়া করো। আমি না বিয়া আমি না তুমি না আমি না তোর মতো কতটা বিয়ে করলাম কতটা ছাড়লাম, তোকে বিয়ে করে জঞ্জাল করবো নাকি? হ্যাঁ ওইটা না ওইটাও না ওইটা না। দাঁড়াও মা দাঁড়াও। তুমি বিয়া করবি। আরে তোমাকে তো আমরা দেখতে এসেছি, তো না আমার কথা হবে তোমার বাবার সঙ্গে, তাহলে সবকিছু হবে। তা না আমাকে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। আগে দেখ পিছে দেখ শোনো সামনে মা। দেখ। এই ঘটক মশাই হ্যাঁ তাকে আমরা না বিদায় করো। কিছু কবি তোমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। কিছু বলবি বেটা? আরে আমি তোমার ছেলে নয়, বেটা নয়, তুমি যে মা বলবি। মানে আমি বয়স্ক মানুষ তো, তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে মা বললাম। আমাদের যে সদাগর বাবু আছে, তার কনিষ্ঠ ছেলে, দেখতে ফুটফুটে সুন্দর, তার সঙ্গে তোমার বিয়ে হবে, সেই সম্বন্ধ আমরা এসেছি। তোমরা বিয়া করবি না? না না না, আমরা বিয়ে করবো না। মাকে আমি করছি ভাত আর চলে এসে। এই শোনো, তুমি দেখতে সুন্দর, তোমার ব্যবহারটাও পছন্দ, তুমি কিন্তু গান বাজনাও জানো, লেখাপড়াও জানো। তুমি এখন যাও তোমার বাবার সাথে মোবাইল যুগে যোগাযোগ করে নেবো। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। শোনো, হ্যাঁ তোমরা তো দেখলি। হ্যাঁ হ্যাঁ। মেয়ে দেখতে যেমন হোক, কিন্তু এই দিকটা ওর কিন্তু খুব ভালো হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও মা, এটা এটা সোনার এই জুয়ানি খাওয়া খাইনি কাটেবা মোবাইল কাটেবা। হ্যাঁ আমি ভিখারি এসি, আমি ভিক্ষা করছি, তোর 1 টাকা দেব। জুয়ানি খাওয়া। থাম। কত দিলে খুশি হবি? হ্যাঁ বেশি না, কত? 10 টাকা দিলে ওরে সর্বনাশ, আমি ভাবছি 1 লাখ টাকার খবর নাকি। জামা মাগে কোন সেন্ট মাইকেছিস রে? মুখ গন্ধ করছে রে। ওইটা ছিরা দেবী লদে গন্ধ। আচ্ছা যা দাদা গে যা। বলে দাদা বলো 7 টাকা দিলে। বেশ, নিয়ে চলে যা। আবার না তুমি রাখ, ফের কেউ আসলে আমাকে ডাকবি। ঠিক আছে ফের তোকে টাকা নিয়ে দেবো, তোর ব্যবসা চালাবো। ঠিক আছে, তুই অপেক্ষা কর। ওই বিয়ে কর আমি না যাও যাচ্ছি। এদিকে আসেন। ওই বিয়ে কর আরে মশাই, আমাদের কি মনে হয় কেন? এই পচা গোডাউনের পচা মাল দেখে ভাবছেন রাজবাড়িতে বিয়ে দেবো? আর আছে আছে। আচ্ছা দেখান দেখি। বেশ, কোথায় রে বোন গীতা? এই দাদা আসি। আরে বোন গীতা, বাপরে, কাজ করতে করতে আমি থইকে গেছি। আরে ভালো লাগে না কাজ করতে, তাই আমাকে কেন ডাকছে দাদা? আমি যাই। ওই আমার ফাটিছে রে হিয়া, ওই আমার ফাটিছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিহা। আমার ভাতি ছেড়ে হিয়া, আমার ভাতি ছেড়ে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিহা। এখন
কি হলো? কেন আমাকে ডাকলি? কেন আমাকে ডাকলি ওইভাবে বলবি? তো কিভাবে বলো বলবো? কি, কেন? আগে বকে বকে দাদা চুলকাইছে, আগে চুলকে দিস তো। আরে চুপ! আরে তুই তো শোন, ওইভাবে চুলকালে হবে না, জানিস তোর বিয়ের সম্বন্ধ এসেছে বোন। আমার বিয়ে? হ্যাঁ, আগে মা, আগে আমার বিয়ে হবে রে। আগে মা, আগে মাকে চুলকাইছে, বিয়ার কথা শুইলা। ওভাবে করতে নেই, তবে সুন্দরভাবে যাও, একখানা ঘটিতে জল নিবি। আজ তোর সম্বন্ধ এসেছে, হ্যাঁ। যদি তোদের বিয়ে দিতে পারি তাহলে আমারও জীবন বিয়ে করতে পারবো। সত্যি? যাবন যা, এখান থেকে কত দূরে আছে? কোনটা ওই ঘরে? তো সম্মুখে সিংহাসনে বসে আছে, যা। ও ঠিক আছে। মাগে লজ্জা লাগছে। ঘটক মশাই, হ্যাঁ এই যে এসেছে, আপনি জিজ্ঞেস করুন, প্রণাম হয়। আশীর্বাদ করি। কে বিয়ে করবে? কে বিয়ে করবে? হ্যাঁ? কে বিয়ে করবে? কোর্রাবালা আরে মোজবালা ওর বিয়ে সঙ্গে করবে? কথা বলো। এই শোন শোন শোন, অল্প বয়সে ফুটলো দাঁড়িয়ে বিয়ে করো তাড়াতাড়ি, ছেলেরা যেমন ভাবে। তোর চুলকে দাও তো মাকে। মেরেই দিব, শোনি দিকে। কি হলো? বলছিলাম কি, কি? তোমার নাম খানা কি? দে মাকে একটু দাঁড়াও, আমাকে মুতা লেগে গেছে, একটু আসি। দাদা, আবার কি হলো? আমার নাম কি? তুই তো জানিস ও, তুই কি ভুলে আমি গেলি? আমি বেশি পড়াশোনা নাই। তোর নাম হচ্ছে গীতা দেবী। গীতা দেবী? হ্যাঁ। ঠিক আছে, চলে এসছি আমি ছোট ঘর থেকে। হ্যাঁ আমার নাম কি জানো? কি? আমার নাম গীতা দেবী। তোর নাম গীতা দেবী? হ্যাঁ। তোর লেখাপড়া কত দূর? এখান থেকে মথুরাপুর। এখান থেকে মথুরাপুর? হ্যাঁ। লেখাপড়া তো ভালোই করেছে মেয়ে। বলছি কি, তুমি হাতের কাজ জানো? মেললেই জানি, পায়ের কাজ জানো? মেললেই জানি। দেখাতে পারবা হাতের কাজ? আচ্ছা, কেমন কাজ দেখাবো? আরে যেগুলা কাজ জানো সেটাই ও, দেখো। হাতের কাজ দেখাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গরু হাগলো, হ্যাঁ হেগে দিল, মাটিতে পড়লো, মাটিতে বললো, গোবর লিনু লিলে, লিয়া, হ্যাঁ। গোল করনু, হ্যাঁ। গোল করে ধাপাস করে ফেলে দিলাম। ওটাই কাজ জানি। এইটাই কাজ জানি। হ্যাঁ, আর তো সবকিছু ঠিক আছে। সব ঠিক আছে। আর এইটা 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 আবার কি এটা? ওটা মাঝে মাঝে একটু হয়ে যায়, আমি কি করবো? আচ্ছা দাঁড়া মা, দাঁড়া। চুলকাইছে। তুই খুব সুন্দর, তোর কথাবার্তাও আগে সুন্দর। বিয়েটা করো। এই আমি বিয়ে করবো না। কে বিয়ে করবে? আরে বিয়ে, ওই যে ওই লোকটা বসে আছে, ওই বিয়ে করবে নাকি? বিয়ে, হ্যাঁ, তো ওই বিয়ে করবে। বিয়ে, বিয়ে? আরে ওর ছেলে। আগে মা, আগে আমার মার সম্মান চলে গেল, আমি শ্বশুরকে বলছি বিয়ে করবে। যখন শ্বশুর এসে একটু মাথাতে কাপড় দিয়ে দিই। হ্যাঁ কাপড় দাও, কাপড় দাও, কাপড় দাও। সদাগর বাবু, হ্যাঁ বলুন। এই মেয়ে চলবে না, চলবে না? একেবারে আরে বিদায় করুন, বিদায় করুন। গরম পাই। এই মেয়ের সাথে যদি বিয়ে দেওয়া যায়, পায়ের তলা দিয়ে ধন বেরিয়ে যাবে। শোনো মা, বলো বাবা। তুমি খুব সুন্দর আছো। হ্যাঁ, তুমি খুব সুন্দর। এখনকার জন্য যাও, তারপরে কালকে হ্যাঁ। ওই টেলিফোন যোগাযোগে তোমার বাবার সাথে কথা বলবো। যাও। আচ্ছা, আমাকে নাম্বারটা দিয়ে দাও। নম্বর? হ্যাঁ। তোমার নম্বর লাগবে না, তোমার বাবার লাগবে। ও, তুমি যাও। দাদার সঙ্গে কথা বলবা? ওটা তোমার দাদা হইলো? হ্যাঁ। দেখে তো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, একটা কথা বলবো। কি? একটা কথা রাগ করবা না? একদম রাখবো না, সত্যি? একদম রাখবো না। আমাদের বাড়িতে আসলা, ভালো করে হ্যাঁ ভালো করে বসতে দিলাম, হ্যাঁ, বসতে দিলা। ভালো ভালো মিষ্টি দিলাম, হ্যাঁ, তারপর সিঙ্গারা দিলাম, চানাচুর দিলাম, বিস্কুট দিলাম, দুধ চা আরে, দিলাম। যেটা বলবি একবারে বল তাড়াতাড়ি। ওগুলো দিলাম কিনা? হ্যাঁ। আর পয়সাটা কে দিবে? তোর বাপ দিবে। খাইয়ে দিলে ভালো ভালো মশাই, জিনিস। এই বাড়িতে সদাগর বাবু মেয়ে রেখেছে না ইনকাম করার কল রেখেছে তা বুঝতেই পারি না। আচ্ছা ঠিক আছে, টাকাই তো নেবে। শোনো মা, এদিকে এদিকে। বলো বাবা। এটা ক টাকা? আমি কি ভিক্ষা করতে এসেছি? আমাকে 2 টাকা ধরাচ্ছ? জানি এই বাড়ির মেয়েরা 2 টাকা নেবে না, 10 টাকাই নেবে। আমি 10 টাকা নেব না, আমি 100 টাকা নেব। এই বাড়ির কর্তাকে বলো 100 টাকা দিবে আমাকে, না তো আমি নেব না। কথা বাবু, এবার তো ফেসে গেলেন। আসুন তাড়াতাড়ি, আসুন। না তো আমি ঢুকে যাব। দাঁড়া, তাড়াতাড়ি বের দাঁড়া, করো। দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। নে মা, নে, নে, নে। দাও।
আসছি, হ্যাঁ। এবার খুশি তো? খুশি হয়েছি আমি। যাও। টাটা। বাই বাই। আবার যেন তোমার সঙ্গে দেখা হয়। শুনেন মশাই, বলুন। এটা মেয়ে কার? এটা মেয়ে নয়, এটা আমার বোন। আরে আমারও মাথা গেছে মেয়ে দেখতে দেখতে। ওর বোন এক্ষুনি মেয়েটা বলে গেল, আবার জিজ্ঞেস করছি। আচ্ছা, আর মেয়ে আছে? আরো একটি বোন রয়েছে। ওরে বাবা রে বাবা, ডাকুন ডাকুন তাড়াতাড়ি ডাকুন। কোথায় রে বড় অপরাজিতা? নামগুলো কত সুন্দর। অপরাজিতা, দাদা, তুমি আমাকে ডেকেছো? অবশ্যই রে ভাই। দিদি বললো নাকি তুমি আমাকে ডেকেছো? কিসের জন্য রেখে জানিস? কিসের তোর জন্য বিয়ের দাদা? সম্বন্ধ এসেছে তার জন্য। খবরদার দাদা, আমি ওই পাড়ায় ভোজ খেতে যেতে পারবো না। আরে সেই ভোজ নয়, তাহলে? মানে তোর বিয়ে লাগবে, সেইখানে আবার আমরা নতুন নতুন অনুষ্ঠান করি সুন্দরভাবে, আমরা তোর জন্য ভোজ খাওয়াবো। তোমার বিয়ের ভোজ? তোমার বিয়ের জন্য। খবরদার দাদা, ওইসব কথা বলবে না। কেন? আমি যাব না বললাম না? কিসের জন্য যাবে না? আমি যাব না ওই পাড়ায় ভোজ খেতে। আরে ওই পাড়ায় নয়, তোর বিয়ে, তাহলে? তোর বিয়ে হবে